আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। শীতের প্রায় শেষের দিকে আমরা এই সময়ে বসে রয়েছি হচ্ছে একটা 12 মাসি জাতের ভিয়েতনামি যে কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছের পাশে। এবং আপনারা হয়তো খেয়াল করছেন যে একদম কাঁঠাল গাছের গোড়াতে কিন্তু কাঁঠাল ধরেছে, ছোট ছোট কয়েকটা কাঁঠাল ধরেছে। কাঁঠালের কিছু মুছিও আছে, পাশে হচ্ছে আরও অনেকগুলো কাঁঠাল রয়েছে। তো দর্শক, এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার, বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম। বিপ্লব ভাইকে হয়তো আপনারা গত 1 বছর পূর্বে দেখেছেন এবং শর্টস ভিডিওতে কয়েকবার দেখেছেন। ছোট্ট একটা গাছে 1 2 3 4 এভাবে করে কিন্তু কাঁঠালের মুসি সহ, কাঁঠাল সহ এভাবে একটা গুণে দেখানোর একটা চেষ্টা তিনি করেছিলেন গত বছর। আজকে আমরা সেই গাছটার পাশে চলে এসেছি। এখন 2 বছর গাছের বয়স। গাছের কি পরিবেশ হলো, এবং আপনারা জানেন যে দেশীয় কাঁঠাল কিন্তু এখনও আসেনি, সবে আসা শুরু হচ্ছে। সেখানে আমরা মোটামুটি একটু ভালো পরিসরে কাঁঠাল এখানে দেখতে পাচ্ছি। এসব বিষয় নিয়ে কথা বলবো, আর 12 মাসি জাতের অফ সিজনে কেমন ফলন হয় এসব বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করব। আশা করছি সঙ্গে থাকবেন। তাহলে আমরা বিপ্লব ভাইয়ের কাছে যাই। বিপ্লব ভাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বিপ্লব ভাই, সবই তো শুনলেন মোটামুটি। সেই ছোট্ট একটা গাছে কাঁঠাল গুনে দেখানো হয়েছিল। জি। তখন সম্ভবত 28টা নাকি 23টা এরকম ছিল। 18টা। এখন কি অবস্থা বলেন একটু। এখন আর কি বলবো, আমিও যেখানে আপনিও সেখানে। দেখেন, আপনার গুণা তো অসম্ভব ভাই। গাছ বড় গুনলে আপনার অনেক সময় লাগবে। তো আমি হচ্ছে ফেসটা দেখাই যে এর বৈশিষ্ট্যটা কেমন। মনে করেন আপনার যদি এই কাঁঠালটা আমি দেখাই, এই পাশেও আর একটা আছে, আর এই যাওয়ার মুচিটা কেবল এখনো বেরোতে হয়তো 1 সপ্তাহ সময় লাগবে। আর এই দেখেন আবার মনে করেন মুচি চলে আসছে। আচ্ছা, মনে করেন এছাড়াও এবার যদি আমরা একটু বড় দেখাই তাহলে আর একটু সামনে তাকাবো। এই যে এখানে না, এখানে বাহ অসাধারণ। এই যে এখানে আরেকটা আছে। হ্যাঁ, এবার ওখানে বড় আছে, দেখেন আবার এখানে আবার ছোট আছে, ছোট্ট। তো মিনিমাম আমার এই গাছটায় প্রায় 100 পিস কাঁঠাল আছে। 100 পিস। আচ্ছা, এখন তো সামনে কাঁঠালের সিজন আসছে। হ্যাঁ, আমরা যদি এখন বলি যে 12 মাসি, অনেকে হয়তো বিশ্বাস করবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক নাও বিষয়। করতে পারে। আচ্ছা, আমরা সেই হিসাবে যদি আমরা 12 মাসি এটাকে নাও বলি, আমরা আপাতত বলবো যে এত ছোট গাছে কি আসলে দেশীয় কাঁঠাল এবার সম্ভব? আমি আপনাকে বলি, এখন মনে করেন অনেক সময় একটা চারা নেওয়ার জন্য বলে যে আমার 5 বছর বয়স হয়ে গেছে, এখনো কাঁঠাল আসছে না। আমি ওনাকে বলছে এখন এত বড় হয়ে গিয়েছে। আর হঠাৎ করে আমার একটা কথা বলছে তোমার তো এই গাছ 2 বছরই হয়নি, গত বছর দেখছিলাম মুচি ছিল, এবছর কাঁঠাল কিভাবে আসে? আমি বলছি এখন সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, সব বাইরে থেকে নিত্য নতুন জিনিস আসছে। তুমি কাঁঠাল গাছটা কেটে এই গাছটা তুমি 11 মাস আজকের থেকে গুনবা, যদি কাঁঠাল না আসে তখন তোমার যত টাকা ডেমারেজ হয় আমি দিয়ে দেবো। আচ্ছা, তো সে শুনে নিয়ে যাই। তো যখন নিয়ে যাই 10 মাসে এসে বাজে ভাই আমার কাঁঠাল এসেছে। আল্লাহ, মাশাআল্লাহ, বিরাট ব্যাপার। তো বলছে এই জাতগুলো আপনি কোথা থেকে পেলেন? আমি বলছি আমি কয়েকটা জাত এনেলাম বাইরে থেকে, তো ওখান থেকে চারা এখান থেকে কলম করে আমি সবাইকে দিচ্ছি। আর যাদের দেশি গাছ দিয়েছিল ওদের কেটে আবার আমি এই 12 মাসি গাছটা দিচ্ছি। এবার এর আরও বৈশিষ্ট্যগুলো আমি দর্শকদের বলতে চাই। এর ভিতরে আটা হবে না। আচ্ছা, যখন ম্যাচিউরড হয়ে যাবে, এটা বলে সবুজ জাত ভিতরে। এটা সবুজ কিন্তু আপনার প্রচণ্ড মিষ্টি হবে, আর আপনার আটা হবে না। আর এটা 12 মাসই সে গাছটার থেকে কাঁঠাল নিতে পারবে। আচ্ছা, আর এটা আবার মনে করেন হাই সাইজ হবে না, যে আপনার 6 কেজি 7 কেজি 8 কেজি এরকম সাইজ হবে না। আপনার এসোড়েও খাওয়া যাবে, আবার আপনার পাকিও খাওয়া যাবে। দুইটাই আপনার দুইটার দিক থেকে ধরলে খুবই ভালো। আচ্ছা, আমরা বাইরের দেশের কয়েকটা ভিডিও পাই মাঝে মাঝে, যে ভিডিওগুলোতে সাধারণত বলা হয় হচ্ছে এঁচোড়ের জন্য বিখ্যাত হচ্ছে এই কাঁঠাল ওই কাঁঠাল। তো এইটা কি সেই এঁচোড়ের জন্য বিখ্যাত? সেইটা এটা আমি আপনাকে বলি, আমার পাশেতে ইন্ডিয়া 2 থেকে 3 কিলো। এই যে কাঁঠালটা আছে না, এটার 1 সপ্তাহ যাবে 60 টাকা 70 টাকা দাম হয়ে যাবে। আচ্ছা, এটা আপনার হয়তো 500-700 গ্রাম করে কিংবা 800 গ্রাম এরকম ওজন আসবে। তো আমাদের তো ইন্ডিয়ার লোক যাতায়াত করে, বুঝেছেন, আর টুকটাক যায় যেহেতু ইন্ডিয়ার পাশে আমরা। তো আমার এই গাছে মনে করেন আমার এখানে প্রায় গাছ আরও আছে, সেগুলোও দর্শকদের দেখাবো। তো এই গাছটার থেকে মনে করেন একজন অলরেডি আমার কিছু টাকা বায়নাও দিয়ে ফেলেছে, আপনার 55 টাকা পিস। 55 টাকা? জি, এগুলো ইন্ডিয়ায় যায় সব আপনার এই সবজি খাওয়ার জন্য। জি। আচ্ছা, এখন সাধারণত হচ্ছে আপনার এটার বাণিজ্যিকভাবে বাগান হয়েছে কিনা, বা বাণিজ্যিকভাবে মনে করেন আমি তো
অনেক কয়েক জায়গায়ও দেখাইছি দর্শকদের যে আমি বাগান করে দিয়েছি, তো তাদের তো আমি ডকুমেন্ট নিয়েই মনে করেন আমরা কাজ করি। তার মানে আমরা কি এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবো? এটা আমার যদি বাণিজ্যিকভাবে যদি না করে, তার যদি সন্দেহ থাকে যে 12 মাস হচ্ছে না, তাহলে আমার কাছে 2 পিস চারা নিয়ে দেখো। সে লস দেখাচ্ছে 2 পিস চারা নিয়ে, সে তো লস খাবে না। সে 2 পিস লাগিয়ে যদি ভালো হয়, তাহলে সেখান থেকে আমি পদ্ধতি দেবো যে আপনি এখান থেকে চারা তৈরি করে আপনি নিজেই বাগান করেন। আচ্ছা বিপ্লব ভাই, আপনার একটা ভালো নার্সারি রয়েছে, বিশাল, জি। আমরা জানি, আর প্রায় 10-11 বছর যাবত আপনি এটার সাথেই রয়েছেন। তো সাধারণত এই কাঁঠালটা যখন আসলো প্রথম, বাণিজ্যিক বাগান যাদের, তাদের আগ্রহ এদিকে বেশি পাচ্ছেন, নাকি যারা ছাদ বাগান বা শৌখিন বাগানি তাদের আগ্রহটা বেশি? এটা আপনি একটা সঠিক কথা বলেছেন। যারা প্রবাসে আসে তারা ছাদে আপনার ওই যে মাছের ব্যারেল আছে, ওইগুলো কেটে মাটি ভরে আমার ভিডিও কলে দেখাচ্ছে, ভাই এগুলো কি লাগানো যাবে? আচ্ছা, আমি তাদের জন্য বলবো যে আমার নার্সারিতে এখনো পর্যন্ত আপনার 3 ফিট 2.5 ফিট গাছে কাঁঠালে মুচি চলে এসেছে। তো যদি এটা যদি মনে করেন 2.5-3 ফিট গাছেই আপনার মুচি চলে এসে, তাহলে আপনার ব্যারেলে হবে না কেন? আচ্ছা, তাহলে আমরা চাইলে আমাদের ছাদে হচ্ছে ব্যারেলে, টবে এই কাঁঠালগুলো রাখতে পারি, তাই না? জি জি। কাঁঠালের সাধারণত কয়টা জাত আছে? কাঁঠালের আমার কাছে মনে করেন 2টা আছে, পিং আর সবুজ। আমি সবুজটাই ভালো দেখতে পাচ্ছি, এর আগেও বলেছি যে সবুজটাই ভালো। আচ্ছা, এই কাঁঠালের এভারেজ সাইজ কেমন হয়? এটা আপনার 3 কেজি 2.5 কেজি, যদি একটু পরিচর্যা ভালো থাকে 3.5 কেজি হতে পারে। মানে অনেক যে খুব বেশি বড় হবে এরকম ব্যাপার? এর আবার মানে আপনার ওজন যদি মনে করেন, এটা তো ধরার কাছে সবকিছু। এইটাই আপনার এই ডালই আছে 1 2 3 4 5টা 6টা। এবার আপনার যদি এই ডালই 6টা হয়, যদি 4 কেজি হয়, এই ডাল কি থাকবে? আচ্ছা আচ্ছা, মানে যখন একটু কম রাখবেন বা কম ধরবে, সেটা সাইজ বড় হবে। আমাদের কাছে সবকিছু, আমি যদি এখানে শুধু এইটাই রাখি, এটা বলে ওজন হবে অনেক। আচ্ছা, আর এইটা যদি 8টা রাখি, তাহলে তো ওজন কম হবে। আচ্ছা, বাণিজ্যিক বাগান যখন এই কাঁঠালের করবে, তখন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কেমন দিলে ভালো হবে? এটা আপনার মানে সব ছাড়া ভালো হয়, মানে একবারে কাটা লাগবে না গাছ 10 হাত পর পর। ও আচ্ছা, একবারে। আর যদি ধরেন যে আমার ইচ্ছা থাকলো যে আমি পরবর্তীতে কেটে এটা হচ্ছে আর একটু স্পেস বাড়াবো, তাহলে 8 হাত পর পর, 8 হাত পর পর, এরপরে একটা একটা করে কমাই দিতে হবে। হ্যাঁ, একটা করে কমাই দিতে হবে। এখন আপনি যেটা বললেন যে 10-11 মাসে, মানে চারা রোপণের 10-11 মাসে ছোট্ট গাছেই মোটামুটি কাঁঠাল এসে যায়। তো পরিচর্যা ভালো থাকে। হ্যাঁ, প্রথম পর্যায়ে কি কাঁঠাল রাখাটা উচিত হবে কিনা? প্রথম পর্যায়ে সে গাছ যাতে সেইভাবে মানুষ করতে পারে, একটা দুইটা থাকলো হয়তো, একটা দুইটা থাকলো। আচ্ছা। আর অনেক মানুষ চারা দিচ্ছে, ঠিক আছে, কি করছে, গোবরের সার, রাসায়নিক সার মিক্সড করে, আমাদের তো অনেক মানুষ ফোন দেয়, মিক্স করে লাগাই ফেলে, চারাটা যায় মারা। বুঝতে পেরেছেন? তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কাঁঠাল গাছে কোনো সার খাটবে না, এখন শুধু আপনার প্যাকেটটা ছিঁড়ে লাগাই দিতে হবে মাটিতে। কাঁঠাল তো আমাদের এমনিতে বনে বাজারে কাঁঠাল গাছ হয়েই থাকে, আর আমাদের জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফল। সেই হিসেবে সাধারণভাবেই তো আমরা দেখছি যে হচ্ছে, সেখানে অতিরঞ্জিত করে অতিরিক্ত করা তো দরকার নাই। না না। আচ্ছা, তার মানে আপনি বাণিজ্যিকভাবে এই কাঁঠালটার চাষাবাদটাকে বাণিজ্যিকভাবে সফল মনে করছেন বা লাভজনক মনে করছেন? আমি তো সফল, আর একজন আমার দেখে যদি করে, সেও ইনশাল্লাহ সফল হবে। আর যদিও এখন সিজনের সময়, আমরা এই জন্য দর্শকদের বলবো যে দর্শক, সিজনের সময় আমরা এটাকে বলতে পারছি না অফ সিজন, তবে আপনারা অফ সিজনে গিয়ে হচ্ছে দর্শকদের দেখানোর চেষ্টা করব যে সেই সময়েও কেমন। আর আমরা তো গত যে ভিডিওটা সেখানে দেখাইছিলাম। আমি আপনাকে বলি, এই যে কাঁঠালটা, এটা মনে করেন আপনি দেশি ধরেন, কিছুক্ষণ সময় আমরা দেশি বলি, এটা যখন দেশির সাথে শেষ হয়ে যাবে, এটা আপনি কি বলবেন? তখন তো আর ওইটা তো সিজনে পড়ে না, এটা তো অন সিজনে চলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা তো 12 মাস এমনি বলছি না, 12 মাস এমনি বলছি। এবারে এটাও আমি সিজনে মনে করলাম, তাহলে এইটার কি বলবেন? সেটাই আর কি, মানে এইটা পর্যায়ক্রমিকভাবে হতেই আছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন আমাদের দর্শকদের সর্বশেষ আপনার এই চারা কিভাবে সংগ্রহ করবে, কেমনে পাবে, এইসব বিষয়ে একটু বলেন। এটা যদি আমার কেউ মারতে কিংবা বাগানে যেতে আসতে চাই, আমার তো গাছ তো দেখতেই পারছে ভিডিও, তারপরেও যদি বিশেষ না হলে দেখতে চাই, তাহলে আমার ওই ঠিকানায় আমার কাছে চলে আসুক ডাইরেক্ট।
আর ধরেন অনেকে চায় যে আমরা সময় নাই বা ওরকম ইয়ে নাই, আমরা চারা নিব, সেই সুযোগটা কেমনে? এটা হচ্ছে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই এবং বাড়ি পর্যন্ত পৌঁছাই দিই। বাড়ি পর্যন্ত? জি, একবারে হোম ডেলিভারি? একবারে হোম ডেলিভারি। বাহ, দারুণ একটা ব্যাপার। তো দর্শক, 2 দিনের মধ্যে পৌঁছে যাবে। আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে চুয়াডাঙ্গা জীবননগরের বিপ্লব ভাইয়ের সাথে, আর ওনার হচ্ছে 12 মাসি কাঁঠাল নিয়ে এর আগেও আমরা পর্ব দিয়েছি, সেখানে আপনারা অফ সিজনে যে কাঁঠাল কেমন ধরে সেটা দেখানোর চেষ্টা করেছিলাম আমরা, আপনারা দেখেছিলেন। এখন প্রায় সিজনের কাছাকাছি সময়, তবুও আমরা হচ্ছে ছোট ছোট গাছে কাঁঠাল দেখতে পাচ্ছি। দেশীয় ছোট ছোট গাছে এরকম কাঁঠাল ধরতে দেখা যায় না সাধারণত, যদি এখানে মুচি এবং কাঁঠালের পরিমাণটা সব মিলায়ে বেশ অনেকগুলা হয়ে থাকবে। তো আপনারা চাইলে এই জাতীয় যে ভিয়েতনামি জাতের 12 মাসি কাঁঠাল, এই কাঁঠালের চারা সংগ্রহ করতে পারেন। আর এটার চাষাবাদের ব্যাপারে কেমনে কি করতে হবে সেটার জন্য বিপ্লব হয়তো আছে। আপনার আরেকটা আমি কথা বলতে চাই, এটা শেষ কথা আমার। হুম হুম আপনি দেশি গাছে আগায় জীবনে কাঁঠাল পাবেন না, হুম। এই জাতটার পাবেন। হ্যাঁ, আমরা এটা দেখেছি। মানে গোড়ার থেকে আগা পর্যন্ত এর কোনো জায়গায় আপনার কাঁঠালের মানে শেষ নেই, এত পরিমাণ ধরনের। এটার প্রত্যেকটা ডালে ডালে এবং বডিতে, এমনকি একদম ডগাতে আমরা দেখেছি, ডালের ডগাতে। আপনি যদি এখনো বলেন আমি তাও দেখাতে হ্যাঁ, পারবো। অনেকেই অবিশ্বাস করে যে ডগার দিকে যেটা থাকে বা আগার দিকে যেটা থাকে ওটা কাঁঠাল হয় না, কিন্তু আমরা এই গাছে, মানে এই জাতের গাছে আমরা দেখেছি এর আগে, এবং অনেক বড় সাইজের কাঁঠালের ভারে আপনার ডাল ভেঙে গেছে, সে ব্যাপারটাও আমরা দেখেছি। তো যাক, বিপ্লব ভাই, অনেক কথা হলো, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।